আমার কথাটা একটু শুনুন। দাদা, মারামারি করে কি হবে বলুন তো? আপনার রিক্সার ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ হিসেবে যে টাকাটা লাগবে সেটা উনি আপনাকে দিয়ে দেবেন। যা বলছি তাই করুন, রিক্সা মেরামতির টাকাটা ওনাকে দিয়ে দিন। দেখেছেন দিদি, আমি কি ভিখারি? দাদা, ঝামেলার বাড়িয়ে লাভ নেই। দেখুন, আপনাকেও আপনার রিক্সাটা সারাতে হবে, আপনি প্লিজ টাকাটা নিয়ে নিন। রিক্সা না সারালে আপনার সারাদিনের রোজগার হবে, প্লিজ টাকাটা নিয়ে নিন। আপনারা সবাই এবারে আসুন, ঝামেলা তো মিটে গেছে। এইভাবে কখনো কাউকে টাকা ছুড়ে দিতে হয়? এই বেশি ডায়লগবাজি করবেন না, অনেকক্ষণ ধরে আপনার ফ্রিতে জ্ঞান শুনছি। নীল সেন কারো জ্ঞান নেয় না। টাকাটা দিয়েছেন খারাপভাবে, তবে আমার কথা শুনে টাকাটা যে দিয়েছেন, থ্যাঙ্কস ফর দ্যাট। হাতটা অনেকটা কেটে গেছে, বাড়িতে গিয়ে ওষুধ লাগিয়ে দেবেন। শুভু, এই শুভু, জানিস তো আমরা না ব্যাংকে যাচ্ছি শপিং করতে। জানি তো তোমরা ব্যাংকে, মম তোমরা ব্যাংককে শপিং করতে যাচ্ছ। এই আমরা কি রে, তোরাও যাবি? আমরা সবাই যাব, শুধু ওই গাইয়া বউগুলোকে নেব না। শুভু, বস 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 বস। এই মোবাইলটা একটু খুলে দেখ তো, ওই ব্যাংকে ভালো ভালো জামা কাপড়ের দোকান কোথায় আছে। শপিং করতে হবে, খুব শপিং করতে হবে। এমন শপিং করবো না, ওই ভাদুরির নাকে একেবারে জামা ঘষে দেবো। ওকে মম। এতদিন বাদে চানাচুর বুড়ো স্বীকার করেছে আমার জন্যই নাকি ওর চানাচুরের বিজনেসের বাড়বাড়ন্ত। আমার দেওয়া সোনার বাউটি হচ্ছে বিজনেসের ভিত। সেই জন্য তো চানাচুর বুড়ো বলেছে একটা বিরাট পার্টি দেবে। মম, মম, পার্টিটা কি আদৌ হবে? কেন হবে না? না মানে বাবা কি সত্যি সত্যি পার্টিটা দেবেন? কেন দেবে না বলেছে নাকি? না না মম, মানে কি এমন কথা ওরা আমার সামনে আলোচনা করতে চাইছে না? মম, তোমরা বরং কথা বলো, আমি ল্যাপটপে গিয়ে দেখ, আসলে মোবাইলে পাওয়া যাচ্ছে না, আমি ল্যাপটপে গিয়ে দেখি যে ব্যাংককে ভালো শপিং করার দোকান কোথায় আছে। হ্যাঁ, সাবধানে। কেন ম্যাম সাবধানে থাকতে বলছেন কেন? সাবধানে থাকতে বলছি কারণ নীল খুব সাংঘাতিক ছেলে। মানে ও অত্যন্ত জেদি এবং গোয়ার একটা ছেলে, যে কোনো সময় তোমার যে কোনো রকম ক্ষতি করে দিতে পারে। কি করতে পারবে? না কি করতে পারে আমি জানি না, বাট আই ডোন্ট ফিল ভেরি কমফোর্টেবল উইথ দিস। নীল তো এসেছিল, কলেজেও এসেছিল তোমার খোঁজ করতে তার দলবল, আর নীলের ছেলেরা তারাও তো আমার কাছে এসেছে তোমার নামে কমপ্লেন করতে। না না, আমি সে সমস্ত কথায় বিশেষ রেসপন্স করিনি, ওদের একটু বকুনি দিয়ে চলে যেতে বলেছি, কিন্তু দেখো টেনশনটা তো রয়েছে না, তাই জন্য তোমাকে বলছি তুমি একটু সাবধানে থাকো। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ না শিমুল, তুমি ব্যাপারটাকে একদম এরকম লাইটলি নিও না, আমি বলছি। দেখো কলেজের ভেতরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি সেটা সামলে নেব, কিন্তু বাইরে, কলেজের বাইরে যদি কিছু হয় তাহলে আমি কি করে সামলাবো বলো? আমি কিন্তু বলবো তোমার ওই নীল সেনের ব্যাপারে আর না জড়ানো।
আপনি চিন্তা করবেন না ম্যাম, নীল সেন আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর তাছাড়া দুষ্টু স্টুডেন্টদের সামলানো আমি খুব ভালো পারি। রাখছি ম্যাম। জামাই হ্যাঁ জামাই হ্যাঁ মম। এবার বলো তো কি হয়েছে? চানাচুর বুড়ো কি বলেছে? পার্টি দেবে না? না 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 মুখে কিছু বলেননি মম, কিন্তু বলছিলাম ওরকম ঘর বন্ধ করে পার্টি নিয়ে মিটিং করছিলেন, এটা তো আমার বিশ্বাস হচ্ছে। এক্স্যাক্টলি। আচ্ছা মম, তোমার অনারে পার্টি আর তোমাকে ছাড়া মিটিং কেন? ও সে তো আমায় সেকেন্ড প্রাইজ দেবে বলে। মম সারপ্রাইজ দেবে, এক্স্যাক্টলি তোমাকেই সারপ্রাইজ দেবে, কিন্তু তোমাকে নিয়ে আলোচনা না করে নীলকে নিয়ে কেন আলোচনা করছিল? নীলকে নিয়ে আলোচনা? হ্যাঁ নীলকে নিয়ে এই এই তুমি আমাকে বলছিলে না? হ্যাঁ নীলকে নিয়ে বলো 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 বলো। না না মম, আসলে কি হয়েছে কি, আমি তো বলেছিলাম যে পরিষ্কার করে কিছু শুনতে পাইনি, তবে একটা কানাঘুষার বাউটি নিয়ে পার্টি দেওয়ার কথা তোমার জন্য, সেখানে সত্যি তো নীলকে নিয়ে কেন আলোচনা হবে মম? তার মানে আমাকে মিথ্যে কথা বলা হলো? না 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 না, এই চানাচুর বুড়ো তো কখনো আমাকে মিথ্যে কথা বলে না। আমাকে ভালো রাখার জন্য ও সব কিছু করতে পারে। বাট মম, তোমার জামাই নিজের কানকে কি করে অবিশ্বাস করবে বলো তো? হ্যাঁ মম, দেখুন আপনার বিশ্বাস আপনার কাছে, আমি সেটাকে সম্পূর্ণ সম্মান জানিয়ে বলছি। আমি মানে যতটুকু আমার কানে এসেছে তার দিয়ে আমার দৃঢ় বিশ্বাস যে নীলকে নিয়ে আলোচনা হচ্ছিল মম। কিন্তু নীলকে নিয়ে কি আলোচনা হবে? আমার কি মনে হয় জানো তো মম, নীল তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, ড্যাড চাইছে নীল ড্যাডের অফিসে জয়েন করুক। না নো নো নো, আমার নীল কখনো চানাচুর বেচবে না। আমার নীলকে আমি সিনেমার হিরো বানাবো, বানাবোই বানাবো। এই তো বুড়ি খেপেছে, আমিও তো এটাই চাই। চানাচুর বুড়োটা না আজকাল বড্ড বার বেড়েছে, খুব বেগরবাই করছে খুব। তুমি যাই বলো আর তাই বলো মম, ড্যাড কিন্তু ইদানিং তোমার কথা একদম শুনছে না। এই একদম আজে বাজে কথা বলবি না চানাচুর বুড়োর নামে, জানিস? খুব ভালো লোক চানাচুর বুড়ো, আমি জানি তো আসল বদমাইশটা কে। ওই আমার মাদারিন লটা, ওই বুড়ি না আড়ালে বসে বসে কলকাঠি নাচছে, আমি জানি তো। সারাটা জীবন আমার হার জ্বালিয়েছে, কিন্তু নীলের জীবন নিয়ে আমি ছিনিমিনি খেলতে দেব না। কার ফোন রে? প্রিন্সিপাল ম্যাডামের, খুব ভালো মানুষ উনি। নীলকে নিয়ে কি বলছিল? তেমন কিছু না। আমাদের সে ছোট্ট নীল যে এত খারাপ হয়ে গেছে ভাবতে পারিনি রে। আমি নীলদাকে শুধরে ছাড়বো মা, তুমি দেখো। নীলকে নিজের মতন করে গড়ে তুলিস, মানুষের মতন মানুষ করিস, তার সাথে সাথে নীলকে ভালোবাসিস মা, ভালোবাসিস মা। নতুন করে আর কি ভালোবাসবো মা, কিন্তু নীলদা তো আমায় চিনতেই পারবে না। এ বাবা, দেখ 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 কিভাবে কেটে গেছে, কতটা কেটে গেছে। বেবি আমার খুব লেগেছে না? হ্যাঁ জ্বালা করছে বাবা? হ্যাঁ অনিল খুব ব্যথা করছে খুব না? কে কে তোর এই অবস্থা করেছে আমাকে বল। তোর মন তার লাইফ একেবারে হেভেন করে ছেড়ে দেবে। বল বল আমাকে বল। মম হেলেবেন, সমস্ত কিছু পরে হবে। ভাইয়া হাতে অনেকটা চোট পেয়েছে, ওর ব্যথাটা তো কমানোর ব্যবস্থা করতে হবে। বড় বৌদি কোথায় গেল বলো তো? বড় বৌদি, বড় বৌদি, ওষুধটা এই তো যা, ওষুধটা নিয়ে গিয়ে লাগাও। ওষুধ? আরে ওষুধ হাতে দাঁড়িয়ে রইলে কেন? এসো লাগাও শিগগিরি, এসো। আরে কত আস্তে 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 দেবে আমার ভাইয়ের কতটা চোট পেয়েছে। আস্তে আস্তে।